নেহমাদুহু অনুসল্লাহ আলা রসুলহিল করিম আমাবাদ সমর্থ দর্শক শ্রোতা দেশ ও প্রবাস সহ যে যেখান থেকে আমাদেরকে দেখছেন এবং শুনছেন আপনাদের সকলকে জানাচ্ছি আমাদের সন্নি পারফর্মার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ ও ইসলামিক সম্ভাষণ সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত সমর্থ দর্শক শ্রোতা আমরা ঘরে বসে নতুন কৌশলে পবিত্র কোরআন কারিমের তেলাওয়াত শিখছিলাম। আজকে আমরা এই কার্যক্রমের ঘরে বসে নতুন কৌশলে পবিত্র কোরআন তেলাওয়াত শিখুন প্র্যাকটিস ক্লাস ৭ নিয়ে আলোচনা করব। আর সেটাও আলোচনা করব কায়দার ১৮ পৃষ্ঠা থেকে। আপনারা জানেন আমরা কিন্তু দীর্ঘদিন যাবৎ ঘরে বসে নতুন কৌশলে পবিত্র কোরআন কারিমের তেলাওয়াত শেখানোর চেষ্টা করছিলাম। আমরা কিন্তু পূর্বে কিন্তু এই প্রত্যেকটা কায়দার প্রত্যেকটা পৃষ্ঠাকে আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করে আপনাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করেছি। আপনি যদি ঘরে বসে নতুন কৌশলে পবিত্র কোরআন তেলাওয়াত শিখুন, ১ম ক্লাস, ২য় ক্লাস, ৩য় ক্লাস, ৪র্থ ক্লাস, ৫ম ক্লাস, ৬ষ্ঠ ক্লাস, ২০তম ক্লাস, ৩০তম ক্লাস, ৫০তম ক্লাস, তারপর ৮০তম ক্লাস, এরকমভাবে যদি যদি আপনি সার্চ করেন ইউটিউবে দেখবেন প্রত্যেকটা ভিডিও আপনাদের সামনে ইনশাল্লাহ চলে আসবে। আর আমরা যে প্র্যাকটিস ক্লাসগুলো করাচ্ছি সেটার মধ্যে কায়দার ১টি পৃষ্ঠা অথবা ২টি পৃষ্ঠা অথবা ৩টি পৃষ্ঠা অথবা ৫টি পৃষ্ঠা এরকম একসাথে করে আমরা ক্লাসগুলো আপডেট দিচ্ছি। তো আমরা কারণ এগুলো হচ্ছে আমাদের প্র্যাকটিস ক্লাস। আর আমরা কিন্তু আগে কিন্তু বিস্তারিতভাবে সেগুলো আলোচনা করেছি। আর আমরা আপনাদেরকে বারবারই বলার চেষ্টা করতেছি যে আমাদের দেখানো প্রসেসে আপনি যদি এই লাল কায়দাটা যদি আপনি সুন্দর করে পড়ে শেষ করতে পারেন এবং বুঝে পড়তে পারেন, তাহলে আপনি সব আরবি লেখা আপনি দেখে দেখে পড়তে পারবেন। হ্যাঁ, সেই কার্যক্রমটাকেই কিন্তু আমরা অগ্রাধিকার দিয়ে আসছি। তো আমরা আজকে প্র্যাকটিস ক্লাস ৭ করাবো। ঘরে বসে নতুন কৌশলে পবিত্র কোরআন তেলাওয়াত শিখুন প্র্যাকটিস ক্লাস ৭ আমরা ১৮ কায়দার ১৮ পৃষ্ঠা থেকে স্টার্ট করছি। দেখেন প্রথম যে হরফটা আসছে সেটা হচ্ছে বা, বায়ের নিচে আছে জের, আমরা দেখতে পাচ্ছি বাজের বি, তারপর বাজের বিটা সিনের উপর পড়বে, বাসিনজের বিস, মিম লাম জের মিল, বিসমিল লাম খারা জবর লা, বিসমিল্লাহ, হা রোজের হির, বিসমিল্লাহির রহ হা জবর রহ, মিম খারা জবর মা, রহমা, নুন রোজের নির, রহমানির রোজের র, হাজের হি, রহি, মিমজের মি, রহিমি অথবা রহিম। তাহলে দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর দেখেন হামজা লাম জবর আল, হাম জবর হাম, আল, আল হাম দাল পেশ দু, আল হাম দু, লাম লাম জের লিল, লাম খারা জবর লা, লিল্লাহ, হাজির হি, লিল্লাহি, আলহামদুলিল্লাহি, রব্বা জবর রব্বা, লাম জের বিল, রব্বিল, আইন খারা জবর আ, রব্বিল আ, লাম জবর লা, রব্বিল আলা, মিম ইয়াজের মি, নুন জবর না, মিনা, রব্বিল আলামিনা। এখানে আমরা যেহেতু থামার চিহ্ন আসছে সেজন্য আমরা এখানে থামবো। থামলে এটা হবে রব্বিল আলামিন। এই নুন উপর কি হবে? সুকুন হবে। তাহলে এই সবটা মিলে দেখেন কি হচ্ছে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। রব্বা জবর রব, বাজের বি, রব্বি, জা দাল জের জিদ, নুন ইয়াজের নি, জিদনি, আইন লাম জের ইল, মিম আলিফ দুই জবর মান, ইলমান। আর এখানে থামলে হবে ইলমা। তাহলে রব্বি জিদনি ইলমা। পুরোটা লাইন দেখেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, রব্বি জিদনি ইলমা। তারপর আইন নুন জবর আন, হাফ পেশ হু, আন হু, মিম আলু জবর মা, লাম পেশ লু, মালু, হাউল পেশ হু, মালুহু। হামজা নুন জবর আন, আইন মিম জবর আম, আন আম, তা জবর তা, আন আমতা। মিম নুন জবর মিন, হাবা জবর হাব, মিন হাব, লাম লাম জের লিল, মিন হাব লিল, ওয়া জবর ওয়া, র জবর রি, ওয়ারি, দাল জের দি, ওয়ারিদি। যেখানে যেহেতু এখানে আমরা থামবো সেজন্য হবে ওয়ারিদ। মিন হাবলিল ওয়ারিদ। পুরো লাইন দেখেন আনহু মালুহু,
আনআমতা মিন হাবলিল ওয়ারিদ। তারপর লাম জবর লা, কফ জবর ক, লা ক, ওয়া জের ভি, লা ক ভি, ইয়া দুই পেশ ইউন, লা ক ভি ইউন, আন জবর আ, জের জি, গাজি, জা দুই পেশ জুন, গাজিজুন, লাকভিয়ুন আজিজ। এটা হয়তো কি আজিজুন, তো এখানে যেহেতু থামার চিহ্ন আসছে সেটা হবে আজিজ। হামজা জিম জবর আজ, র দুই পেশ রুন, আজরুন, গইন ইয়া জবর গই, র পেশ রু, গইরু, মিম মিম জবর মাম, নুন অ পেশ নু, মামনু, নুন দুই জের নিন, মামনুনিন। আজরুন গয়রু মামনুন। পুরো লাইন দেখেন। লাকভিয়ুন আজিজ, আজরুন গয়রু মামনুন। মিম নুন জবর মান, হাফ পেশ হু, মান হু, ওয়া জবর ওয়া, মান হু ওয়া। তারপর আইন জবর আ, লামে জেল্লি, আলি, মিম দুই পেশ মুন, আলিমুন, হা জবর হা, কাফে জের কি, হাকি, মিম দুই পেশ মুন, হাকিমুন। যেহেতু আমরা এখানে থামবো সেজন্য এটা হবে হাকিম। মান হুয়া আলিমুন হাকিম। লাম জবর লা, তয়া জের তি, লবতি, ফা দুই পেশ ফুন, লবদিফুন, খ জবর খ, বায়া জের বি, খবি, র দুই পেশ রুন, খবিরুন। এখানে থামলে হবে খবির। লতিফুন খবির। তারপর হামজা নুন জবর আন, সাধারণ নিয়ম হলো এটা হামজা নুন জবর আন হবে। আর আমরা দেখতে পাচ্ছি যে এই নুন সাকিনের পরে ইকফার 15 হরফের কোনো একটি হরফ আসছে বা ফাটা আসছে, সেজন্য এটা আন হবে না, এটা হবে হামজা নুন জবর আং, ফা পেশ ফু, আং ফু, সিন পেশ সু, আং ফু সু, কাপ মে পেশ কুম, আনফুসুকুম। ফা জবর ফা, হামজা নুন জবর আন, এটা হওয়া সাধারণ নিয়মে এটা হতো আন, কিন্তু এই জালের কারণে ইকফার 15 হরফের একটি হরফ জালের কারণে এটা হবে হামজা নুন জবর আং। ফা আং, জাল র জবর জার, ফা আং জার, তাপ্পেশ তু, ফা আং জার তু, কাপনি পেশ কুম, فأنذرتكم। খয় জবর খয়, র আলিফ দুই জবর রন, খয় রন। দেখেন এখানেও তানবিনের পরে ইকফার 15 হরফের যে কোনো একটি আসছে বা কাফটি আসছে, সেজন্য এটা সাধারণ নিয়ম হতো এটা র আলিফ দুই জবর রন, রন হতো, কিন্তু এই কাফের কারণে এটা হবে রং। এই যে আমরা দেয়ালে বা বিভিন্ন জানালা গ্রিলে যে যে রং দেই, রং লিখতে যে একটা বানান হয়, সেই বানানটা এখানে হবে। আর এখানে গুণনা করতে হবে খয় জবর খয়, র আলিফ দুই জবর রং, খয়রং, কাব জবর কা, তাদের তি, কাসি, র আলিফ দুই জবর রন, কাসিরন, খয়রং কাসিরন। এখানে যেহেতু আমরা থামবো, আর দুই জবরের মাঝে ওয়াকফ হলে এক জবর বাদ দিয়ে পড়তে হবে, আর এক জবর দিয়ে পড়তে হবে। কিভাবে হবে? খয় র, এখানে হবে র আলিফ জবর র, খয় র। তাহলে পুরোটা লাইন দেখেন। أنفسكم فأنذرتكم خيرا كثيرا। এরকম হবে
আলিফ জবর না, র আলিফ দুই জবর রন, না রন। এখানে যেহেতু তানবিনের পরে দেখেন, তানবিনের পরে আবার ইকফার 15 হরফের যে কোনো একটা আসছে বা তাটা আসছে, সেজন্য এটা সাধারণ নিয়ম হতো র আলিফ দুই জবর রন, এটা হয়ে যাবে রং, ওইটার মতো নারং তালায, তা জবর তা, লাম জ জবর লায, তালায, খারা জবর য, তালায, নারং তালায। তারপর দেখেন কফ জবর কও, লাম আলিফ দুই জবর লান, লান হতো। এটা সাধারণ নিয়মে লাম আলিফ দুই জবর লান হতো, তো এখানেও তানবিনের পর আমরা দেখতে পাচ্ছি ইকফার 15 হরফের একটি আসছে, সেজন্য এটা হবে লাম আলিফ দুই জবর লাং, কলাং, সিন জবর সাদ, দাল ইয়া জের দি, সাদি, দাল আলিফ দুই জবর দান, সাদিদান, কলাং সাদিদান। এখানে যেহেতু আমরা থামবো, তো দুই জবর মাঝে ওয়াকফ, এখানে হবে এক জবর টান, এক জবর বাদ দিয়ে আরেক জবর দিয়ে এক আলিফ টান টেনে পড়তে হবে। দাল আলিফ জবর দা, সাদিদা। তারপর আইনে জবর আই, নুন দুই পেশ নুন, আই নুন। দেখেন এখানেও তানবিন আসছে, তানবিন ইকফার 15 হরফের, নুন সাকিন ও তানবিনের পরে, এখানে তানবিনের পরে ইকফার 15 হরফের একটি আসছে জিম, এই সেজন্য এখানে নুন দুই পেশ নুন হবে না, নুন দুই পেশ নুন, এরকম হবে। তাহলে আই নুন জিম আলিফ জবর জা, রোজের রি, জারি, ইয়া জবর ইয়া, জারিয়া, তা দুই পেশ তুন, জারিয়াতুন। আর আমরা বলেছিলাম যে ওয়াকফ বা থামার জায়গায় যদি এরকম গুলতা আসে তাহলে এটা হা হয়ে যায়, তাহলে এটা হবে জারিয়া, ইয়া, ইয়া, ইয়াটা হায়ের উপর পড়বে, হায়ের উপর কি হবে, সুকুন হবে। তাহলে দেখেন আইনুন জারিয়া, পুরোটা লাইন দেখেন। নারাং তালাযা, কওলাং সাদীদা, আইনুন জারিয়া। তারপর নিচে লাইন, নিচের লাইনে এখানে দেখেন নুন সাকিনের পরে ইকফার 15 হরফের একটি আসছে, সেজন্য এই নুন সাকিনকে নাকের ভিতর লুকিয়ে গুন্না সহ পড়তে হবে। তাহলে এটা হবে মিম নুন জার মিং, তারপর শিন র জবর শার, মিং শার, র লাম জের রিল, মিং শার রিল, ওয়া সিন জবর ওয়াস, ওয়া আলিফ জবর ও, ওয়াস ও, সিনজের সি, ওয়াস ও সি। এখানে যেহেতু থামার চিহ্ন আসছে, সেজন্য সিনের উপরে, সিনের মধ্যে কি হবে, সুকুন হবে, ওয়াস ওস, মিং শাররিল ওয়াস ওস, দাল কাফ জবর দাক, কাফ আলিফ দুই জবর কান, দাক্কান। দেখেন এখানেও তানবিন আসছে, তানবিনের কারণে, তানবিনের পর আমরা দেখতে পাচ্ছি ইকফার 15 হরফের একটি হরফ আসছে দাল, সেজন্য এটা কাফ আলিফ দুই জবর কান হবে না, কাফ আলিফ দুই জবর কাং, দাল কাফ জবর দাক, কাফ আলিফ দুই জবর কাং, দাক্কাং, দাল কাফ জবর দাক, কাফ আলিফ জবর, কাফ আলিফ দুই জবর কান, দাক্কান। এটাও দাক্কান হতো, কিন্তু এখানে যেহেতু আমরা থামবো, তো এখানে বা ওয়াকফ করব, ওয়াকফের দুই জবর মাঝে ওয়াকফ হয়েছে, সেজন্য আমরা এক জবর বাদ দিয়ে আরেক জবর দিয়ে আমরা এক আলিফ টেনে পড়বো। তাহলে দাল কাফ জবর দাক, কাফ আলিফ জবর কা, দাক্কা, দাক্কাং, দাক্কা। এখানে একই নিয়ম, সফা জবর সফ, ফা আলিফ দুই জবর ফাং,
সফা জবর সফ, ফা আলিফ দুই জবর ফান, সফফান। আর এখানে এক জবর বাদ দিয়ে আরেক জবর দিয়ে পড়তে হবে। একই নিয়ম ওখানেও, এখানে বিভিন্ন জায়গায় আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম। তাহলে এটা হবে সফা জবর সফ, ফা আলিফ দুই জবর ফাং, সফাং, সফা। পুরোটা লাইন দেখেন। من شر الوسواس دكا دكا صفا صفا এরকম হবে। তারপর দেখেন, তারপর নিচের লাইনে আমরা দেখছি এটা হামজাটা এ নুনের উপর না পড়ে ইয়ার উপর পড়বে। তো এখানেও একটা গুণনা আছে, হামজা নুন ইয়ে যাবার আই, এখানেও একটু এখানে বা কালিফ টেনে পড়তে হবে। হামজা নুন ইয়ে যাবার আই, ইয়া দ যাবার ইয়া, আই ইয়া রোজের রি বা যাবার বা, আই ইয়া রে বা, ইয়া যাবার ইয়া, মিম যাবার মা, ইয়াউমা হামজা জার ই, ইয়াউমা ই, জাল ইয়া দুই জার জি, জাল ইয়া দুই জার জি, ইয়াউমা ই জি, ইয়াস যাবার ইয়াস, ইয়াউমা ই জি, ইয়াস, ইয়াস। দাল পেশ দু, রনুন পেশ রুন, দাল পেশ দু, রনুন পেশ রুন, দুরুন, রনুন পেশ রুন, দুরুন, নুন আলিফ জবর না, দুরুন না, সিন পেশ সু, দুরুন নাসু। এখানে থামলে হবে দুরুন নাস, এটার মধ্যে সুকুন হবে। يومئذ يومئذ يصدر الناس। এখান থেকে দেখেন পুরোটা লাইন। أن يضرب يومئذ يصدر الناس। মিম নুন জের মিন। দেখেন এই মিমটা এ নুনের উপর না পড়ে একদম নিচের লাইনে গিয়ে ওয়ার উপর পড়বে। আর এখানে একটু গুন্নাও আছে, মিম নুন ওয়াজের মেউ, এরকম একটু টান দিয়ে পড়লেই, একালিফ পরিমাণ একটু টান দিয়ে পড়লেই এটার হক আদায় হয়ে যাবে। মিম নুন ওয়াজের মেউ, ও আলিফ জবর ও, মেউ কবদিজের কিন, মেউ কিন, হা তোজের হেপ, তোজর তো হেপ তো, তানুন দুই পেশ, তানুন দুই পেশ, তুন হেত্তাতুন, নুন গঞ্জবন নাগ, ফারজের ফির নাগ ফির, হেত্তাতুন নাগ ফির, লাম জবর লাক, আপনি পেশ কুম লাকুম, হেত্তাতুন নাগ ফির, ফির লাকুম, সজের শির আলিফ জবর র, শির তো আলিফ মিম দুই জবর তাম, শিরাতাম, মিম সিন পেশ মুস্তা জবরতা, মুস্তাক ও ফেজর কি, মুস্তাকি, মিম আলিফ দুই জবর মান, মুস্তাকিমান। তাহলে পুরোটা লাইন দেখেন। মিওয়াকিন হিত্তাতুন নাগফিরু লাকুম সিরাতাম মুস্তাকিমা। এখানে যেহেতু আমরা থামবো আর দুই জবর মাঝে ওয়াকফ বা থামার চিহ্ন, সেজন্য আমরা এক আলিফ টেনে এখানে একটা জবর বাদ দিয়ে আরেকটা জবর দিয়ে এক আলিফ টেনে পড়েছি। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা কিন্তু প্র্যাকটিস ক্লাস 7 আমরা শেষ করে ফেলেছি। আপনারা অবশ্যই যদি আরবি লেখা সহজে আপনি শিখতে চান, তাহলে অবশ্যই আপনি আমাদের দেখানোর প্রসেসে এই 24 পৃষ্ঠার লাল কায়দাটিকে আপনি একদম সুন্দর করে আমাদের দেখানোর প্রসেসে পড়বেন। আপনি যদি নিজে নিজে পড়ার শিখতে পারেন বা নিজে নিজে পড়তে পারেন এই কায়দাটি, তাহলে আপনাকে যেখান থেকে আরবি লেখা দেওয়া হবে আপনি সেখান থেকে পড়তে পারবেন। আর কোরআন শরীফ আপনি সুন্দর করে পড়তে পারবেন ইনশাআল্লাহ। আমরা আজকেই এখানে এতে টানছি ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।